রোজা থেকে সবার রেস্ট হয়, শুধু রেস্ট হয় না বাড়ির বউদেরকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম প্রথম রোজার। আজকে কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করব। আসলে সত্যি কথা বলতে আমি সেরকমভাবে কোনো কিছু ইফতার তেমন আমাকে আমার শাশুড়ি বানাতে দেয় না। তিনি সবসময় সবকিছু করে, তবে অল্প স্বল্প যে রান্নাগুলো আছে সেগুলো আমি করি। মানে বাড়ির যেগুলো কাজ আর কি, কাপড় ধোয়া, থালা বাসন মাজা, ঘর মোছা, আবার রাতের খাবার, এগুলো সবকিছুই আমি করি। আর ইফতারি যেগুলো আয়োজন, যেমন হচ্ছে পেঁয়াজি, বেগুন, এগুলো আমার শাশুড়ি করে। মানে ছোট কাজগুলো উনি করে। আর যত বড় বড় কাজ আছে সবগুলোই আমি করি। এই জন্য এই কথা বললাম যে বাড়িতে সবাই ইফতার করে সবাই রেস্ট নেয়, আর আমাকে যত থালা বাসন আছে, জায়গা পরিষ্কার করা, সবকিছুই আমাকে করতে হয়। তারপরেও যদি একটু আস্তে করা কাজ করা হয় তখন আমার শাশুড়ি বা বাড়ির সবাই, আদার সব মানুষরাই বলে, এত আস্তে আস্তে কাজ করো কেন? আর এরকম ভাবে আস্তে আস্তে কাজ করলে তো সারাদিন সারা রাতই লেগে যাবে। আসলে এগুলো শুনলে খুবই খারাপ লাগে। এর জন্যই বললাম যে বাড়ির বউদের কোনো রেস্ট নেই। তারা দিনরাত 24টা ঘন্টা পরিশ্রম করলেও কেউ কখনো বলবে না যে তুমি অনেক কাজ করেছো, এখন একটু রেস্ট নাও। রোজাতে সবাই থাকে, কিন্তু দেখেন সবাই রেস্ট পাওয়ার সুযোগ পায়, কিন্তু বাড়ির বউরা কখনোই পায় না। সকাল থেকে ওঠার পর থেকে বাচ্চা সামলানো, সংসারে কাজ করা, আবার এই নামাজ পড়ে একটুকু ঘুমানোর টাইম পাই না দুপুরে। তারপর আবার কাজ করে রান্না বান্না করা, সবকিছু এক হাতে সবকিছু তৈরি করতে হয়। বলবো না যে আমার শাশুড়ি কোনো কাজ করে দেয় না, তবে উনিও কাজ করে। তবে বড় বড় যে কঠিন কঠিন কাজগুলো আছে সেগুলো আমাকেই করতে হয়। যাই হোক, আজকে ডিম রান্না করেছি। ডিমটা হচ্ছে আমার মেয়ের জন্য রান্না করেছি, ও অন্য কিছু তার খাবে না। আর আজকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে টমেটো, আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করব। কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণটা হচ্ছে বাড়িতে প্রচুর কাজ আছে, আর আমি ভিডিও দেওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আমি ভিডিও করি, এটা কেউ পছন্দ করে না। আসলে আমরা মেয়েরাই এমন, মেয়েদেরকে কখনো সাকসেস হবে এটা কেউ চাই না। হাজব্যান্ড বলেন, বাড়ির শ্বশুর শাশুড়ি বলেন, আদার সব মানুষই কখনোই চাইবে না যে আপনি বড় হন। কিন্তু কি জানেন, ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে রাখি। যদি ভিডিওগুলো দিই, হয়তো বা কোনোদিন যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, তখন হয়তো বলতে পারবো যে আমি কিছু একটা করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার একটা ছোট বাচ্চা আছে, কোনো কিছু খেতে চাইলেও কেমন অভাগা মা, আমি কোনো কিছু কিনে দিতে পারি না। টাকা চাইতে হয় স্বামীর কাছ থেকে, শ্বশুর শাশুড়ির কাছ থেকে, বাবা মার কাছ থেকে। এতটা অভাগী। এখনকার মেয়েরা তো আর ওরকম ভাবে হচ্ছে এত কিছু চায় না, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। কিন্তু আমি এতটা অভাগী যে আমি কিছুই করতে পারি না। না হাতের কাজ বলেন, না হচ্ছে বাহিরে চাকরি বাকরি বলেন, কোনো কিছুই করার মতন হয়তো আমার যোগ্যতাই নাই। আমার হাজব্যান্ড আবার ট্যাংরা মাছ দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করলে খুব পছন্দ করে। মানে ও ট্যাংরা মাছ এত বেশি পছন্দ করে যে একটু ভুনা করলে সবসময় পছন্দ করে। তো আমি তার জন্য আর কি একটু ভুনাই করছিলাম। আর এদিকে হচ্ছে আজকে আলুর চপ বানাবো, আর তার জন্য হচ্ছে একটু আলু দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিব। অন্য কেউ আলু চপ খেতে পছন্দ করে না, আমার মেয়েটা আবার খুব আলু চপ খেতে পছন্দ করে। এর জন্য আবার আলু চপটা একটু রান্না করব। এদিকে দেখতে দেখতে হচ্ছে মাছের ভুনাটা হয়ে গেছে। আর এটা এত বেশি খেতে মজা হয়েছিল, মানে টমেটোর পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম। আপনাদের ভাই একটু টক যেহেতু খাবার পছন্দ করে, টমেটোটা একটু টকই ছিল, এর জন্য ও খুব পছন্দ করছিল খাবার। একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাথেই থাকবেন। আমি সবসময় আমার মতন করে আমার একটা ছোট্ট একটা ব্লগ স্টাইল, লাইফস্টাইল, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আহামরি যে কোনো কিছু সেটা না, মানে ছোটোখাটো যেগুলো কাজ করি সারাদিন এগুলো আপনাদের সাথে শেয়ার করি, ব্যাস এইটুকুই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করে যাবেন, কেউ বাজে কমেন্ট করবেন না। যাই হোক, আমি মাছটা রান্না করার পর আরেকটা তরকারি রান্না করতে হবে, তো তার জন্য আর কি আরেকটা তরকারি রান্না করব। আর এদিকে হচ্ছে ডিম আলু দিয়ে ভুনা করেছিলাম, আর আবার হচ্ছে বাটা মাছ রান্না করব। বাটা মাছটা একটু ভেজে রান্না করছি। আপনাদের ভাই আবার বাটা মাছ হচ্ছে ঝোল খেতে খুব পছন্দ করে। আর এই যে দেখছেন একটা পাঙ্গাস মাছ, এটা হচ্ছে আমার কন্যার জন্য, মানে আমার মেয়ের জন্য। আমার মেয়েটা আবার পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে, তো তার জন্য আর কি একটা পাঙ্গাস মাছ দিয়ে ভাজা নিচ্ছি যাতে ও খেতে পারে। যাই হোক, আজকে ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এতক্ষণ সাথে থাকার জন্য।